গুড আফটারনুন ফ্রেন্ডস, চলে এসেছি লিপিস কিছু মিছু থেকে। চুলটাকে ইগনোর করো, শ্যাম্পু দেওয়া হয়নি, ঠান্ডায় শ্যাম্পু দিতে পারিনি, এমনি জাস্ট মাথাটা কোনো রকমে ধুয়ে চলে এসেছি। তো শ্যাম্পু দিতে হবে, কীরকম এই হয়ে গেছে, আঠা আঠা হয়ে গেছে। আমার আর 3 দিন না, মানে একদিন অন্তর দিলেই ভালো, গরমকালে তাই দিই। আর শীতকালে কি আর এই ঠান্ডায় কি একদিন অন্তর দেওয়া যায়? ও বেরোচ্ছে যখন, কলেজে যাচ্ছে টাছে, দিচ্ছে, ওকে দিতে হচ্ছে। এটা ভীষণ অয়েলি চুল, একদম চিপচিপ চিপচিপ করে, জীবনে তেল লাগাই না তাও। তো আমারও সেই দশা হয়েছে। আমি 3 দিন হয়ে গেছে শ্যাম্পু দিইনি। তো কালকে ভাবছি দেবো। যেদিন শ্যাম্পু দেবো একটু তাড়াতাড়ি করে স্নানটা করে নিতে হবে। যাই হোক, আজকে শ্যাম্পু দেওয়া হয়নি। তো ভাবলাম যে বসে আছি, বাড়ির কাজ তো করবই, তাই এখন থেকে একটা ব্লগ শুরু করে দিই। মানে এখন কি হচ্ছে, আমার ব্লগ করা থাকছে না, যেটা প্রতিদিন করছি, তাই জন্য ছোট ছোট ব্লগ হচ্ছে, বেশি বড় হচ্ছে না। যদিও বেশি বড় কারোরই দেখতে ভালো লাগবে না, তাও যেটা দিতাম একটা অন্তত 10 মিনিটের ব্লগ দিতাম, তো সেটা হচ্ছে না। দুদিন ধরে তাড়াহুড়ো করে অল্প একটু করছি। তো এখন ভাবলাম যে এখন বাড়িতে কেউ নেই, তো আমি দুপুরবেলা আর ঘুমালাম না। দুপুরে আমার ঘুম হয়ও না, ঘুমের ভীষণ প্রবলেম। তো একদম খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন টুকটুক করে ঘরের কাজকর্ম তো করবো, সেগুলোই তোমাদের সাথে ভিডিও করে রাখি, মানে কালকের জন্য। তো চলো স্টার্ট করে দিই। রান্নাঘরটা একটু গোছাবো, তারপরে জামা কাপড় গোছাবো, কিছু জামা কাপড় একটা বোনকে দেবো, মানে আমি ঠিক চিনি না, যাই হোক শুনেছি সে চেয়েছে আমার থেকে, পুরনো আর কি জামা কাপড়। তো আমরা তো কত নষ্ট হয় পরে পরে, পরা হয় না ঠিক মতো, সেগুলো গুছিয়ে ভালো করে বেশ ভালো ভালোই জামা কাপড়গুলো, মানে হয়তো আমি মোটা হয়ে গেছি বা আগে আরও রোগা ছিলাম তখনকার, এরকম অনেক রয়েছে। কিছুটা সেদিনে দিয়ে দিয়েছি, আর কিছুটা এখন গুছিয়ে রেডি করব। কালকে যেই হেল্পিং হ্যান্ড দিদি আছে, উনি নিয়ে যাবেন তাকে দিতে আর কি, ওনাকেই বলেছে সেই বোনটা, আমি তাকে চিনি না। যাই হোক, তো ওই দিদির হাত দিয়ে তাকে পাঠাবো। তো এই কাজগুলো যখন করব, তা তোমাদের সাথে চলো শেয়ার করি, সব কিছুই যখন শেয়ার করি এগুলোও শেয়ার করি, আর কতটা পারি কন্টিনিউ করি আর কি ভিডিও। চলো সঙ্গে থাকো। তো ঘরটার হাল একটু দেখিয়ে দিই। তরকারিপাতি গরম আছে বলে এখানে রয়েছে, আর একটা গ্যাসের ওপরেই বসানো রয়েছে। আর এই যে শীতকাল দেখবে চারিদিকে সোয়েটার জামা এসব পরে থাকবে। এখানে দেখো কতগুলো রয়েছে, এইগুলো সব ভাঁজ করব, তুলবো। এখানে টাইপড রয়েছে, মানে পুরো অগোছালো। ওই যে একটা তার দেখা যাচ্ছে, ওটা আয়রনের তার, মানে জামা আয়রন করে ওইভাবে ফেলে রেখে গেছে। চেয়ার টিয়ার ছড়িয়ে রয়েছে। এই ঘরটা এরম, ওই ঘরটাও তদ্রূপ অবস্থা। তো আস্তে আস্তে গুছাই, আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করি। তো ফ্রেন্ডস, সব ভাঁজ করা হয়ে গেছে, এই দেখো। এবার যেখানেটা সেখানে রেখে দেবো। এগুলো আছে দুটো পর্দা, একটা বালিশের কভার, আর একটা বেডশিট। এখানে আছে একটা শাড়ি, এখানে আছে আমার যেগুলো পরে শর্ট ফট করি ওই কুর্তি, আর এখানে আছে শীতের সোয়েটার। আর ওই যে প্যাকেটটা দেখছো, ওই প্যাকেটে জামা কাপড় বার করে রেখেছি, কালকে দিদি এলে দিয়ে দেবো। তো হয়ে গেল। এবার বিছনার চাদরটা, এই চাদরটা অনেক দিন ধরে এ ঘরে পাতা আছে, তো এই চাদরটা চেঞ্জ করে নেব। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। তো জামা কাপড় সব ভাঁজ করা হয়ে গেছে, এখন এই চাদরটা পেতে দিচ্ছি এই ঘরে। আর ওই ঘরে দেখি চাদর যদি ঠিকঠাক থাকে আর চেঞ্জ করবো না, ঝেড়ে ফেড়ে নেবো, আর নইলে চেঞ্জ করে দেবো। ওই ঘরেই একটু বেশি উৎপাত হয়। বুড়িটা তো খুব দুষ্টু না, বিছানায় দুষ্টুমি করে, বুড়ির জন্য আরও চাদর চেঞ্জ করতে হয়। তো আমি পেতে নিই, হ্যাঁ, এক হাতে ক্যামেরা ধরে এইভাবে পাতা যাচ্ছে না। আমার একদম টাইপাটে করা অভ্যাসই নেই, জানো তো, বাজে অভ্যাস, যে আমি টাইপাটে করতে ঠিকঠাক পারি না, এতদিন হয়ে গেল। তো চলো পেতে নিয়ে শেয়ার করছি। তো ফ্রেন্ডস দেখো, ঝেড়ে নিয়েছি, নিয়ে এই যে সব 3 দিন বন্ধুবান্ধব বসে রয়েছে, ছোটো বয়সের বন্ধুবান্ধবেরা। ও ঘরেও অনেকগুলো রয়েছে, এ ঘরেও রয়েছে।
আর অনেকগুলো তিন্নিকে লুকিয়ে লুকিয়ে দিয়েও দিয়েছি। আর ওই যে ওপরে কজন বসে আছে। আর ল্যাপটপটা তো সঙ্গী তিন্নির, তো ল্যাপটপের মালকিন এখন নেই, কলেজ থেকে এসে আবার বসবে, তো এখানেই রেখে দিয়েছি। ওর হাতের কাছে সব রেখে দিই আমি যতটা পারি আর কি। আর তোমরা মারা সবাই তাই করো জানি। তো এই ঘরটা গুছিয়ে নিলাম, এখনও বাকি আছে কিছু কাজ। টেবিল ক্লথটা পাতবো, তো যেটুকু করেছি সেটুকু তোমাদের সাথে এখন শেয়ার করলাম। এবার ও ঘরটা করব, তারপর লাস্টে টেবিলগুলো করব। কেমন লাগছে বলো তো। আর এই চাদরটা কাচবার পরও খুব ছোট হয়নি, ও ঘরে একটু মনে হয় টান টান হবে, তো আমি এই ঘরের বিছানায় পেতে দিয়েছি। তো ফ্রেন্ডস, এই ঘরের বিছানার চাদর আর চেঞ্জ করিনি, পরিষ্কারই আছে মোটামুটি। এত ওয়েদার খারাপ না, চেঞ্জ করা মানেই তো কাচতে হবে, ভীষণ ওয়েদার খারাপ। তো আজকে তো বৃষ্টি হচ্ছে এখানে, যদিও অল্প কিন্তু হচ্ছে। তো এই যে চাদর চেঞ্জ করে নিয়েছি, এই বালিশ, এর ভিতরে মশারি থাকে কুশনের ভিতরে, তাহলে মশারিটা দেখা যায় না। আমি কোনো দিনই মশারি একদম পারফেক্ট ভাঁজ করতে পারি না, তো এই সলিউশনটা খুব কাজে দিয়েছে আমার। আর বালিশ, আর এই যে ওই দুটো শীতে গায়ে দেওয়ার জন্য পিঙ্ক কালারেরটা কাশ্মীর থেকে আনা হয়েছিল। আর নিচে যেটা দেখছো ওটা আমাকে ম্যারেজ অ্যানিভার্সারিতে গিফট দিয়েছিল মৌমিতা, মানে ইউনিভার্সাল কলেজের মৌমিতা। সেই ভিডিও তোমাদের আমি আগে শেয়ার করেছিলাম। তো ওই দুটোতেই হয়ে যায়, অন্য আর বার করা হয়নি। মানে এত ঠান্ডা আর লাগে না, মানে আর লাগবে না। শুধু এক গাদা খাটের ভিতর থেকে বার করে কি করব, একটা তিন্নির আর একটা আমাদের দুজনের আর কি, ওতেই হয়ে যায়। তো চলো, এই ঘরটাও ঝাড়া হয়ে গেল, এখন একটু আয়নার কাজগুলো মুছবো। তো একটু বসলাম, দুটো ঘর ঝাড়াঝুড়ি হয়ে গেছে, একটু হাঁপিয়ে গেছি। এখন এরকমই হচ্ছে, একটু কাজ করলেই হাঁপিয়ে যাচ্ছি। তো দেখো, ঘুম পাবে না শুয়ে থাকলে কাজগুলোও হবে না। তো যতক্ষণ না ওরা না আসে, ওরা আসলেই এই গজ করতে থাকে যে তোমাকে পুরো বেড রেস্টে থাকতে বলেছে, তুমি কেন এসব করছো। মানে 1000 ঘন্টা রান্না করার সময় বলবে না, কিন্তু ঘরের এসব করলেই বলতে থাকবে। তো এখন যখন একটু ঠিক আছি, আমি করে নিচ্ছি, কারণ ওরা আসলে করা যায় না। আর ওরা আসলেই গুছানো ঘর ঘাটতে থাকে, দুজনেই সমান, বাবা মেয়ে দুজনেই সমান। তো আমি এখন করছি, হয়ে গেল দুটো ঘর আস্তে আস্তে হয়ে গেল। এবার একটু বাদে একটু বসবো, একটু বাদে রান্নাঘরটাও করে নেবো, তো হয়ে যাবে। তো এইভাবে তো করতেই হবে বলো, আমাদের একার সংসার যাদেরই আছে, মানে এই 3 জন কি ফ্যামিলিতে 4 জন এরকম, তাদের বাড়িতে কেউ অসুস্থ হলে না খুব প্রবলেম হয়ে যায়। তো কিছু করার নেই, এইভাবেই চলতে হবে। আর একটা ওইখানে দরজা একটা ভেঙে গেছে, মানে যেখানে আমার বেসিনটা, নিচে একটা থাক করা, যেখানে ওই ঘর পোছার বালতি ফালতি এসব থাকে, দরজাটা ভেঙে পড়ে গেছে, ছোটো পাল্লা একটা। ওখানটা একটা পর্দা দেবো আপাতত, যতদিন না কাঠের মিস্ত্রি এসে ঠিক করছে। তো সেই পর্দার পেরেকটা তোমাদের দাদাভাইকে লাগিয়ে দিতে বলেছি, লাগাইনি। তো এখন দেখলাম যে পর্দাটা রেডি করেও ফেললাম লাগাবো বলে, বাট পেরেক নেই, লাগাতে পারছি না। তো এইসব টুকটাক সংসারে লেগেই থাকে, সেই নিয়েই সংসার। চলো, বাকিগুলো যা করবো তোমাদের সাথে যতটা পারছি শেয়ার করছি, দেখো আর কি। তো ফ্রেন্ডস, মোটামুটি সব কাজ প্রায় হয়ে গেছে। এবার টেবিল ক্লথটা পাতা ছিল না, নিচে একটা কাপড় পেতেছি, ওপরে ট্রান্সপারেন্ট পাতলে ভালো হতো, বাট ট্রান্সপারেন্ট এটা মানে প্লাস্টিকের যেটা ট্রান্সপারেন্টটা ছিল নষ্ট হয়ে গেছে। আর মার্কেটে যাওয়া হচ্ছে না, ঠান্ডা করে বেরোনোও হচ্ছে না, আনা হচ্ছে না। তো এটাই পেতে দিই, যখন আনবো ওটা আবার পাতবো, তোমাদের সাথে তখন শেয়ার করবো। আমি বেশিরভাগই ওই সাদা কাপড়টা পেতে ট্রান্সপারেন্টটা পেতে রাখি। তো একবারে গেলে মার্কেটে দুটো করে কিনে আনি, অনেক দিনই যায়,
দুটো করে। ট্রান্সপারেন্টগুলো একটু বেশি দাম, এই 60 টাকা মতো, আর এইগুলো 45-40 এরম নেয়। 4 সিটের আমার। তো টেবিলটা পেতে নিয়ে আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। দুপুর থেকে শুরু করেছিলাম, তাই হয়ে গেল, না হলে হতো না, মানে দেরি হতো আর কি। আর সারদা মা যেখানে আমরা খাওয়া দাওয়া করি সেখানে মায়ের এই ছবিটা থাকে, তো টেবিলেই থাকে এটা, এই যে। তারপর তো টেবিলের বাকি জিনিসপত্র রাখবই, জলের বোতল, আরও বোতলগুলো ভরতে হবে। এগুলো খুব কমন জিনিস, এগুলো তো থাকবেই। আর একটা জিনিস হচ্ছে কাসুন্দি, শাক ভাজার সাথে আমাদের কাসুন্দি তা মাস্ট। এই ধরো আরও টুকটাক, যেমন এতে আছে হাজব্যান্ডের হোমিওপ্যাথিক ওষুধ, এটা এই ধারে থাকে, হাতের কাছে থাকে আর কি। এখানে আছে একটা সিরাপ, তো এটা শেষ হয়ে এসছে, এগুলো আছে। আর এখানে ওই টেবিলে খাবার দাবার রাখার জিনিসপত্রগুলো, এই যে এগুলো তো লাগবেই টেবিলে রাখতে, একদম খুলেই রাখি, কারণ এক্ষুনি রান্না করার জিনিসপত্র রাখতে হবে গরম। এই আমার টেবিলে এগুলো থাকে, এগুলো আমি ছড়িয়ে রাখবো না, এর উপরে জিনিসপত্র রাখবো আর কি, রান্না গরম জিনিসপত্র, তাই। তো চলো আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি। ভালো লাগলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো, যেরকমভাবে আমার পাশে আছো। আমি জানি তোমরা আমার পাশে থাকবে, সেটুকু বিশ্বাস আছে। চলো টাটা।